ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে নিফটি ব্যাংক নিফটিতে একটা পুল ব্যাক আমরা দেখেছি, নিচের লেভেল থেকে একটা বাইং আমরা দেখেছি, যেটা গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে এই লেভেল থেকে একটা বাউন্স আসতে পারে। এবং মার্কেটে আমরা দেখেছি আজকের মার্কেট কিন্তু গ্যাপ আপ ওপেন হয় এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট উপরের লেভেলে সাস্টেন করেছে, বিশাল বড় আপ মুভ, বিশাল বড় উপরের দিকে মুভমেন্ট নিয়ে নিচে এলেও একদম শেষের দিকে লোয়ার লেভেল থেকে একটা রিকভারি আমরা মার্কেটে দেখতে পেয়েছি। তো এখান থেকে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, খুব বিজি শিডিউল, খুব ব্যস্ত শিডিউলের মধ্যে আমি ভিডিওটা বানাচ্ছি, খুব ছোট ভিডিও থাকবে। তো আগামীকালের জন্য দেখুন ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সিম্পল দেখুন, মার্কেটে এখনও পর্যন্ত ভয় কিন্তু কাটেনি, যে মার্কেটে যে ফল হচ্ছিল। যদি আমরা দেখি ইউরোপিয়ান মার্কেট বা যদি আমরা বিশেষ করে জাপানের মার্কেট যদি আমরা দেখি, জাপানের মার্কেটে যে কারণে ফল হচ্ছিল, তাদের দেশের গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে এরকম যদি মার্কেটে ভোলাটিলিটি থাকে, এরকম যদি মার্কেটে কন্ডিশন থাকে, তাহলে আগামী দিনে আমরা ইন্টারেস্ট রেট যেটা বাড়াচ্ছিলাম সেটা বাড়াবো না, যখন বাজার কন্ট্রোলে আসবে তখন আমরা বাড়াবো। এই যে ব্যাপারটা, বাজার কিন্তু সেখান থেকে আমরা দেখেছি যতটা ফল হয়েছিল লাস্ট দুদিনে, সেখান থেকে বাজারে একটা মুভমেন্ট হয়েছে। এবং জাপানের মার্কেট যদি দেখি একটা সাপোর্ট লেভেল থেকে মুভমেন্ট হয়েছে। এবং যদি আমরা ইয়েন, যেটা ইউএসডি ইয়েন, আমি আপনাদের সঙ্গে দু একদিন আগে শেয়ার করেছিলাম, ইউএসডি ইয়েনের কিন্তু যে মুভমেন্ট হয়েছে একদম সাপোর্ট লেভেল থেকে ইউএসডি ইয়েনের মুভমেন্ট হয়েছে এবং সেখান থেকে বাজারে একটা রিকভারি, একটা শান্ত, মানে যে মুভমেন্ট হচ্ছিল লাস্ট দু তিন ধরে, সেটা থেকে একটুখানি নিস্তার পাওয়া গেছে। এখন এখানে কি সব ঠিক হয়ে গেল? দেখুন, এখান থেকে ঠিকঠাক হয়েছে বলতে বাজারে এখনও পর্যন্ত কোনো কিছু ঠিকঠাক নেই। নিফটি লাস্ট 3 দিন ধরে যদি আমরা দেখি, তার লোকে বজায় রেখেছে এখানে 23,940 এবং উপরের দিকে নিফটির যে লেভেল 24,378 বা 370। তো সিম্পল আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, এটুকু জাস্ট এরকম একটা অ্যানালিসিস আপনারা রাখতে পারেন যে বাজার যদি আগামীকালও কন্টিনিউ এই মুভমেন্টটাকে করে, উপরের দিকে যদি মুভমেন্ট কন্টিনিউ হয়, সে ছোটোখাটো গ্যাপ আপ গ্যাপ ডাউনের পরে বাজার যদি এখানে 24,400 লেভেল, 24,400 লেভেলকে বাজার ব্রেক করতে পারে, দেন বাজার এখান থেকে উপরের দিকে আরও কিছুটা মুভমেন্ট আসবে। সেক্ষেত্রে বাজার 24,650 থেকে 700 পর্যন্ত মুভমেন্ট বাজার দেখাতে পারে, ঠিক আছে। কিন্তু এটা এরকম নয় যে যেখান থেকে বাজারে কিন্তু বিশাল বড় মুভমেন্ট আসবে, জাস্ট বাউন্সের জন্য প্লে করতে পারেন, কারণ গ্যাপ আছে। এবং বাজার যদি এই 3 দিনের হাইকে ব্রেক করে, তাহলে বাজার এখান থেকে আর 150-200 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে, সেখানে গিয়ে কিন্তু নতুনভাবে বিচার বিবেচনা করা যাবে। বাট বাজার যদি আগামীকাল আজকের যে লো আছে মোটামুটি 24,180 লেভেলকে যদি ব্রেক করে, তাহলে বাজার এখান থেকে নিচের দিকে 180 লেভেল ব্রেক করলে 24,000 লেভেলের দিকে বাজার আবার নিচের দিকে মুভমেন্ট হবে। তো এই লেভেল ইম্পর্টেন্ট আগামীকালের জন্য। আর যদি বাজার এখান থেকে ছোটোখাটো গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে আমরা এই লেভেলের বেসিসে ট্রেন্ড প্ল্যান করতে পারি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, যদি ব্যাঙ্ক নিফটি উইক, এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে কিন্তু বিশাল বড় মুভমেন্ট কিছু হচ্ছে না। তো ডাউ জোন্সের যদি দেখি উপরের লেভেল থেকে, দেখুন এখানে সেলিং আমরা দেখছি, লেটস সি কোথায় ওপেন হয়, কোথায় ক্লোজ হয়। আজকে ওপেন হওয়ার পরে হায়ার লেভেলে সাস্টেন করতে পারছে না, তো কোথায় ক্লোজ হচ্ছে এটা ইম্পর্টেন্ট। আর ডাউ জোন্সের যেখানে ক্লোজ হবে তার বেসিসে আমাদের মার্কেটে আগামীকাল ওপেন হবে, ঠিক আছে। ন্যাসড্যাক যদি দেখি, ন্যাসড্যাকও উপরের লেভেলে ওপেন হওয়ার পরে এখানে উপরের লেভেলে সাস্টেন করতে পারিনি, এখনও পুরো সারা রাত বাকি রয়েছে। এখন বাজে প্রায় 9:30 মতো, 9:35-40 বাজে। তো লেটস সি কী হয়। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যে ইম্পর্টেন্ট লেভেল থাকবে আমাদের জন্য এই মুহূর্তে, ব্যাঙ্ক নিফটি দেখুন লাস্ট 3 দিন ধরে তার লোকে হোল্ড করছে এবং 49,750 লেভেল রাউন্ড নাম্বার, এই লেভেল যদি ব্রেক করে, তাহলে এখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে নিচে যদি ক্লোজ দেয় একদিন, তাহলে ব্যাঙ্ক নিফটির নিচে এখান থেকে 1000 থেকে মোটামুটি 1500 পয়েন্টের লেভেল আবার ব্যাঙ্ক নিফটি ওপেন হবে। সেক্ষেত্রে 49,750 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, তাহলে নিচের দিকে 48,500 48,200 পর্যন্ত ব্যাঙ্ক নিফটির টার্গেট এখান থেকে দেখাতে পারে। বাট যদি এখান থেকে বাউন্স আসে, তখন কখন প্লে করা যাবে, উপরের সাইডে কখন ভাবা যাবে, সেটার জন্য দেখুন এখানে ইম্পর্টেন্ট লেভেল দেখি, সেটা হচ্ছে 50,750 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, তাহলে এখান থেকে আরও 400-500 পয়েন্টের মুভমেন্ট আমরা উপরের দিকে দেখতে পারি। 400-500 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে যখন প্লে করবো, ছোটো কোয়ান্টিটিতে, বড় কোনো কোয়ান্টিটি নয়, নিচে যতক্ষণ পর্যন্ত এই লেভেলকে হোল্ড করেছে। দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকেও উইক, ব্যাঙ্ক নিফটি আজকে এক্সপায়ারি ছিল, এক্সপায়ারির একটা মুভমেন্ট আমরা দেখেছি পজিটিভ সাইড। এবং ইন্টারডে বেসিসে আমি জেনারেলি এরকম হিরো জিরো ট্রেড করি না, বাট আজকে কিন্তু হিরো জিরো ট্রেড আমি দিয়েছিলাম, শেয়ার করেছিলাম। আমি যখনই যেমন ট্রেড সেট আপ পাই শেয়ার করি, কোনো
টিপস কিন্তু খুব কম টাইম থাকে, এগুলোকে আপনি টিপস বলতে পারেন, বাট এগুলো টিপস নয়। আমি যেরকম দেখি, যেমন রিসেন্টলি ক্রুডে আমি আপনাদের দেখালাম যে ক্রুডের ভিউ আমি শেয়ার করেছিলাম। ক্রুডের ভিউ যখন শেয়ার করেছিলাম তখন ক্রুডের দাম ছিল 6150 কাছাকাছি, সেখান থেকে ক্রুড আজকে অলমোস্ট 6370 কাছাকাছি, মোটামুটি 220 পয়েন্টের মুভমেন্ট একদিনের মধ্যে। যারা ক্যাপচার করতে জানেন, যারা ট্রেড জানেন তারা করতে পারেন, বাট এক্স্যাক্ট বাইং সেলিং লেভেল এসব আমি শেয়ার করি না, কারণ এগুলো শেয়ার করার আমার নেই। আমি জাস্ট বিভিন্ন লেভেল ডিসকাশন করতে থাকি। আমি যেগুলো মনে করি, যেগুলো মার্কেটে ভালো লাগছে, আমার যেগুলো ট্রেড সেট আপ দেখছি, আমি সেগুলো ডিসকাশন করতে কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন থাকে না। ব্যাঙ্ক নিফটিতে দেখুন, সিম্পল যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে যদি আমি 30 মিনিটের চার্ট ওপেন করি, দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে একটা ট্রেন লাইনের মধ্যে দিয়ে চলছে লাস্ট 3 দিন ধরে, ঠিক আছে। এবং এই ট্রেন লাইনটাকে দেখুন ব্যাঙ্ক নিফটি ফলো করছে। তো সিম্পল যদি এই আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটি এর উপরে সাস্টেন করতে স্টার্ট করে, সেক্ষেত্রে ছোটোখাটো মুভমেন্ট উপরের দিকে 200-300 পয়েন্টের জন্য প্লে করা যেতে পারে। এবং সেক্ষেত্রে যদি 50,750 লেভেল, মানে এই হাইয়ের উপরে সাস্টেন করে, এখান থেকে আরও 300-400 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। তো এইভাবে ব্যাঙ্ক নিফটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে ট্রেড প্ল্যান এভাবে করতে হবে, ছোটো কোয়ান্টিটিতে, ছোটো রিস্ক বুঝে, ছোটো স্টপ লসের বেসিসে কাজ করা যেতে পারে। ছোটো স্টপ লস মানে এই ভোলাটিলিটি মার্কেটে তাহলে কোয়ান্টিটি আপনাকে কম করতে হবে, স্টপ লস যদি একটু বড় রাখতে হয়। ফাইনালি যদি এই লেভেলকে, লাস্ট 3 দিনের যে লো, এই লেভেলকে যদি ব্রেক করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে আরও নিচের দিকে মুভমেন্ট দেখাবে, সেক্ষেত্রে বড় কারেকশন আগামী দিনে দেখতে পারে। মিড ক্যাপ সিলেক্ট আজকে আমরা দেখেছি যে সবথেকে ভালো পারফর্ম করেছে মিড ক্যাপ স্টক। যদি আমরা দেখি তো মিড ক্যাপ সিলেক্ট কিন্তু ভালো পারফর্ম করেছে। এখন লেটস সি কী হয় মিড ক্যাপ সিলেক্ট। এখন দেখুন প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে উপরে গিয়ে মোটামুটি গ্যাপটাও প্রায় ফিল করে ফেলেছে, লাস্ট দিনের থেকে যে গ্যাপ ছিল। তো মিড ক্যাপ সিলেক্টে এখন কোনো বড় ট্রেড প্ল্যান আমি দেখছি না এই হিসেবে। এখন আজকে একটা মোটামুটি গ্যাপ ফিল এখানে করে পড়েছে, উপরের দিকে 12,620-630 পর্যন্ত টার্গেটও দেখাতে পারে যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয়। বা যদি নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে মিড ক্যাপ সিলেক্টের উইক হবে কখন, যদি মোটামুটি এখান থেকে 12,480 নিচে ট্রেড করতে স্টার্ট করতে হবে, উইক হবে, সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করা যাবে। স্টকের দেখুন কিছু স্টকের পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে, কিছু স্টকের নেগেটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে। ইন্টারডে কিন্তু এগুলো ধরা যায়, ইন্টারডেগুলোতে কাজ করি আমরা। আপনারা চাইলে জয়েন হতে পারেন প্রিমিয়াম গ্রুপে। প্রিমিয়াম গ্রুপ সবার জন্য নয়, যারা মার্কেটে ট্রেড করছেন, অ্যাটলিস্ট 3 মাস 6 মাস ট্রেড করছেন, অ্যাটলিস্ট বা 2 বছর 4 বছর ট্রেড করছেন, তারাই প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। যারা মার্কেটে ট্রেড বোঝেন, টুকটাক যারা কাজ করছেন তাদের জন্য। যারা একদমই নতুন, যারা কিছুই বোঝেন না, তাদের জন্য কিন্তু প্রিমিয়াম গ্রুপ নয়। আপনারা চাইলে জয়েন হতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্স অ্যালাইজগুলোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি কাজ করেন, অপশনে ট্রেড করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। এবং যতদিন আপনি কাজ করবেন ততদিন পর্যন্ত প্রিমিয়াম গ্রুপ সম্পূর্ণ ফ্রি থাকবে। আজ ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন যে চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ।